ডিজিটাল বাংলাদেশ শান্তি পাবেন না বেশ, চাপা মারলেই নাকি হয় স্মার্ট দেশ। আসলে এইসব কথা বলে সরকারের চামচারা, যারা আসলে এই যে বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে যে বিদেশে নেতাগিরি দেখায়, এই জন্য দেশের একটু ভালভালাই দেখায়। তো যাই হোক, এই বাংলাদেশ যে তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নাকি করবে, বাংলাদেশ নাকি ডিজিটাল হয়েছে। তো ডিজিটাল কিভাবে বাংলাদেশ হয় ভাই? আপনাদের আমি দেখাই। ওই তারা যে বলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন নাকি তারা স্মার্ট বাংলাদেশ করবে। তো এখান থেকে আমি যেখানে ভিডিওটা করতেছি শুধু এই জায়গাকে নিয়ে বলতেছি না যে এটা ডিজিটাল হয় নাই, এখানে কিন্তু কারেন্টের সংযোগ আছে। তো কারেন্ট থাকলেই বাংলাদেশ ডিজিটাল হয় না, পুরো বাংলাদেশে কারেন্ট আছে, তারপরেও অনেক জেলাগুলোতে কারেন্ট নাই। তো যাই হোক, ওই বিষয় আমি বলি না। তো এখান থেকে আপনি যেদিকে চারিদিকে যে কোনো পাশে 500 কিলোমিটার দূর পর্যন্ত যাবেন, কোথাও ডিজিটাল হয় নাই। ডিজিটাল হয়নি, তারা নাকি স্মার্ট করবে। তো শুধু ঢাকা শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটুকু কয়েকটা জেলাকে ডিজিটাল করে পুরো বাংলাদেশ ডিজিটাল দাবি করা যায় না। তো স্মার্ট কিভাবে করবেন? এখানে কোনো জায়গায় ডিজিটাল হয়নি। আমাদের 64টি জেলার মধ্যে কয়টা জেলা ডিজিটাল দাবি করতে পারবেন? আপনারা দেখাতে পারবেন? 64টি জেলার মধ্যে আমি মনে করি যে 4টি জেলা মানে ডিজিটাল হয়েছে, আর 60টা জেলার মধ্যে 60টা জেলায় এখনও আনডিজিটাল রয়েছে। এরকম চর রয়েছে যেগুলোতে কোনো ধরনের উন্নতি হয় নাই। তো ডিজিটাল কিভাবে হয়? বাংলাদেশ, এই ভারত থেকে পেঁয়াজ না নিয়ে আসলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ খেতে পারে না ভাই। আর এই জায়গাগুলোতে তারা নাকি ডিজিটাল দাবি করে। তো যাই হোক, আমি এই যে যারা সরকারের চামচা রয়েছে তারা হয়তো বা বলতে পারে যে সরকারের বিরুদ্ধে বলতেছি। না রে ভাই, আমি কোনো সরকারের বিরুদ্ধে বলতেছি না, আমি কোনো দল করি না, কারো ভুল দেখাই না। তো যাই হোক, শুধু এই কথাটা বলার জন্য, আমি দেশের একজন সচেতন মানুষ হিসেবে এই কথাগুলো বলতেছি। অনেকের হয়তো বা ভালো লাগবে, অনেকের খারাপও লাগতে পারে। তো যাই হোক, সরকার কিন্তু আমারও, উনি কিন্তু সরকার আমারও। তো ওনার প্রতি কথা বলার দায়িত্ব আপনার যেরকম আছে আমারও আছে, এই জন্য কিন্তু কথাগুলো বললাম। তো খারাপ লাগার এখানে কিছু নেই।